তাই আজও তিনি সারা দেশব্যাপী দেশনেত্রী আন্দোলন সংগঠিত করছেন ভারতীয় জনতা পার্টির পরিচালিত কেন্দ্র সরকারের ভ্রষ্টাচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগঠিত করছেন দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালেও দেখেছিলাম লড়াই করছেন, আর আজকে 2025 সালেও দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী ভারতবর্ষের দুয়ারে দুয়ারে লড়াইয়ের বার্তা পৌঁছে দিয়েছেন সেই ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। কদিন আগে তো দেখলেন নিশ্চিতভাবে পীযূষ বাবু মোদীজির কথা বলছিলেন। আপনারা জানেন একটি সাংসদদের প্রতিনিধি দল সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির পক্ষে প্রচার করতে সারা পৃথিবীর দরবারে ঘুরেছিলেন, বিশ্বের অনেক রাষ্ট্রে তারা ঘুরেছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন। আর বাংলা থেকে সেই সাংসদ দলের প্রতিনিধি ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ, ডায়মন্ড হারবার লোকসভা থেকে নির্বাচিত সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা বিশ্বের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভারতবর্ষে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা বইয়ে দিচ্ছেন, আর এখানে বাংলায় তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি এসে কি বলছিলেন, কি বলেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন। মোদীজি এসে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকে সংগঠিত করে বাংলাকে বিভাজনের বার্তা দিচ্ছিলেন। নিশ্চিতভাবে এর উপযুক্ত জবাব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি, অমিত শাহজি আপনারা সময়ের অপেক্ষা করুন, পেয়ে যাবেন। বাংলা প্রস্তুত, তার কারণ সারা পৃথিবী জেনেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি কিভাবে দেশের হয়ে রাজনীতি না করে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তাটা পৌঁছে দিয়েছেন। আসন বন্ধু হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করি। 21শে জুলাই কলকাতার উদ্দেশ্যে রওনা হই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমরা সকলেই ফিরি। সকলে ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন, আমি কারুর নাম আর বলল। জুলাই প্রস্তুতি সভা এখানে ডেকেছিলেন, তার মধ্যে থেকে দেখা গেল শুভেন্দু অধিকারীকে আপনারা বেনজির আক্রমণ করলেন। বিগত কয়েকদিন আগে এসে এখানে তিনি যে ভাষায় আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন, তার যুক্তিযুক্ত কথা তো তার বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে, এটাই স্বাভাবিক। তিনি তো ভালো কাজ করেন না, আর তিনি ভদ্রলোকও নন, আর তিনি পলিটিশিয়ানও নন। তিনি গুন্ডার মতো কথা বলেন, গুন্ডাগিরির মতো কথা বলেন, আর রাজনৈতিক নেতা হিসেবে তিনি কখনো কথা বলেন না। তার সঙ্গে এই ব্যবহারই হবে। 21শে জুলাই প্রস্তুতি হিসেবে এখানে মিটিং করলেন, কোন জায়গায় এখনো পর্যন্ত দলীয়ভাবে প্রচারে বাধা পেয়েছেন? না, নিশ্চিতভাবে কোনো জায়গায় দলীয়ভাবে প্রচারে বাধা পাইনি। যে বা যারা বলছেন তারা মিথ্যে কথা বলছেন। কত লোক পূর্ব মেদিনীপুর থেকে যাওয়ার আশা রয়েছে? লক্ষাধিক লোক পূর্ব মেদিনীপুর থেকে 21শে জুলাই আমাদের প্রিয় দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নেওয়ার জন্য ধর্মতলা যাবেন। তো সেদিনটা যাওয়ার পথে কর্মীদের সহায়তার জন্য কি কোনো ক্যাম্প বা অন্য কিছু? বিভিন্ন জায়গায় ক্যাম্প খোলা হয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কর্মীরা দারুণভাবে তৈরি থাকে এই দিনটির জন্য, কাউকে বলে দিতে হয় না। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে 21শে জুলাই একটি আবেগ। এই আবেগ আমাদের থেকেও তারা বেশি করে বোঝেন আমাদের সহকর্মীরা, তারা নিশ্চিতরূপে পৌঁছে যান ওখানে। প্রতিবারে একটা জিনিস দেখা যায় যে 21শে জুলাইয়ের জন্য অধিকাংশ বাস থেকে গাড়ি সমস্ত কিছু তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে রাস্তায় যাতায়াতের সমস্যা হয়, তাদেরকে ব্যাপারে কি ভাবছেন? নিশ্চিতরূপে সরকারি বাস প্রচুর পরিমাণে নামানো হবে, যাতে মানুষের অসুবিধা না হয়। লক্ষ লক্ষ মানুষের আবেগকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, তারা তো যাবেন। একটু অসুবিধা হয় আমরাও বুঝতে পারি, কিন্তু আমাদের কাছে 21শে জুলাই আবেগ, আমরা আমাদের আবেগকে তো পিছিয়ে দিতে পারি না। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।